মাতবার কি করছে, একদিন রাতে আমার ঘরে ঢুকছে। ঠিক আছে, হঠাৎ করে আমার ঘরে রাত প্রায় 2:30-3টা বাজে এমন টাইমে আমার ঘরে ঢুকছে। ঢুকে যা করলো আর যা বললো যে আপনারা শুনলে মানে পুরা মানে কি যে বলবো, কিছু বলার মতন আপনাদেরও ভাষা থাকবে না, পুরা হম্মাকে থাকবেন যে কি বলছে, কি বললো এটা আর কি করলো। পরে মাতবার ঢুকছে, পরে আমি তাকে বাবা বলে ডাকি, পরে আমি তাকে বাবা বলে ডাকছি। সে বলে কি কিসের বাবা আমি তোর, তুই যে আমাকে বাবা ডাকছস তোর বাপ আমি, তোর কিসের বাপ ডাকস। পরে যাই হোক বাবা ডাকছি, সে আমাকে অনেক ধুমকি দিছে। পরে আমি বলছি আপনি তো আমার বাবাই, আমার মা আপনাকে বিয়ে করছে, আপনি আমার বাবা না। বলে চুপ থাক, আমি তোর বাবা না, তোর বাবা ওই রিক্সাওয়ালা। পরে যাই হোক ভালো কথা। পরে আমাকে অনেক কুপ্রস্তাব দিছে। ঠিক আছে, প্রস্তাব দেওয়ার পরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমি না বলছি দেখেন আমি আপনার মেয়ে, আমি আপনাকে কিন্তু বাবা ডাকি। তুই আমার মেয়ে, আপন মেয়ে তোর না, তুই আমার সৎ মেয়ে, সৎ মেয়ের সাথে সব করা যায়, আপন মেয়ের সাথে করা যায় না। পরে যাই হোক সব কিছুই করলে, আমার মাও জানে এগুলা, আমার মাও দেখতেছে, আমার মার সামনেই করতেছে। পরে আমার মাও নিরুপায়, কি করবে, কিছু করার নাই। আজকে তো তার লোভেই তুই এই অবস্থা। আমি রুনা, আমি আসছি আজকে আমার জীবনের কিছু গল্প বলতে। ঠিক আছে, যেই কথাগুলো কাউকে আজ পর্যন্ত বলি না, আজকে আপনাদের সাথে কথাগুলো বলতে আসছি। সেটা হচ্ছে আমরা ফ্যামিলির পরিবারে 3 জন, আমার বাবা রিক্সা চালায়। ঠিক আছে, আমাদের অনেক একটা সুখের একটা সংসার ছিল, এতটা সুখের সংসার ছিল যে বলার বাইরে। এই সংসারে কোনো অভাব ছিল না। হ্যাঁ, আমার বাবা রিক্সা চালায় ঠিক আছে, কিন্তু আমাদের সংসারে কোনো অভাব ছিল না। আমি, আমার বাবা আর আমার মা, মানে আমাদের খুব একটা ভালো একটা জীবনযাপন যাচ্ছিল জীবনে। এতটা ভালো একটা জীবন যাচ্ছিল যে বলার বাইরে। হঠাৎ করে আমাদের এই ভালো জীবনে একটা কালবৈশাখী ঝড় নেমে আসে, মানে এমন কালবৈশাখী ঝড় নেমে আসে যে এই ঝড়ে আমার আর আমার মার জীবন একেবারে শেষ বলতে গেলে, মানে আমরা বেঁচে থেকেও বেঁচে নেই এমন অবস্থা। তো আপনারা প্রশ্ন করতে পারেন এটা কেমন করে হলো, কি আসে বিষয়ে, অবশ্যই সব কিছুই বলবো। সেটার কারণ হচ্ছে যে আমার বাবা রিক্সা চালায় বলে আমার মা মানে ভালোই ছিল সংসারে, যে আমার মার কোনো দোষ না, কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু, তো এই অবস্থা। তো আমাদের সংসারটা ভালোই ছিল। তো আমার মা হঠাৎ করে না চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে গেছে যে ভাবনার বাইরে, যে আমার মা হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার কারণটা কি জানেন? সেটা হচ্ছে যে আমাদের এলাকায় একটা ধনী মাতবার আছে, ওই মাতবারের সাথে আমার মার একটা ভালো সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়ার কারণে মানে আমার মা সংসারের প্রতি তার কোনো টান নাই, আমার বাবার প্রতি কোনো টান নাই। ঠিক আছে, কিন্তু একটা সময় গেছে আমার মা কিন্তু আমার বাবাকে ছাড়া বাঁচছে না, আমার চোখে দেখা। কিন্তু এই মাতবার আমার মার জীবনে আসার পর থেকে আমাদের জীবনটাকে শেষ হয়ে গেল। ঠিক আছে, আমার মা লোভে পড়ে গেছিল। আমার মাকে সে দেখাইছে যে আমার এত টাকা পয়সা আছে, তুমি এত কষ্ট করো কেন। ঠিক আছে, আমার বাবাকে ছেড়ে দিতে বলে। পরে আমার মা বলছে আমার বাবাকে সে কিভাবে ছাড়বে। পরে এই মাতবারেরই কিছু পলিটিক্সের কারণে, কিছু গিরিঙ্গির কারণে আমার বাবা আর আমার মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার বাবা আমার মাকে ভুল বুঝে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার কিছুদিন পরে আমার মা এই মাতবারকে বিয়ে করে। পরে যাক, এতটা পরিকল্পনা আসিল আমি জানতাম না, পরবর্তী সব কিছু বুঝলাম। ঠিক আছে, আমার মাও বুঝতেছে যে সে কি বড় ভুল কাজ করছে। যাই হোক, আমার মা যখন আমার বাবাকে ছেড়ে দেয়, আমার বাবা যখন আমার মাকে ছেড়ে দেয়, তো আমার মা কী করে যে আমাকে নিয়ে মাতবারের বাড়িতে যে উঠে। পরে মাতবার আমার মাকে বিয়ে করে ভালো কথা। আমার মা ভালোভাবে সুখ শান্তিভাবে সংসার করছে, টাকার মুখ দেখছে, ভালো ধনিক ঘরে আসছে। আগে তো আমার বাবা রিক্সা চালাইছে, ভালো কাপড় পরাইতে পারে নাই, ভালো খাবার দিতে পারে নাই। এখন সে জমিদার বাড়িতে আসছে, মাতবারের বউ হয়েছে, এখন তো সে ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, ভালোই দিন যাচ্ছে, আমিও বড় হয়েছি। ঠিক আছে, তো হঠাৎ করে মাতবার কি করছে, একদিন রাতে আমার ঘরে ঢুকছে। ঠিক আছে, হঠাৎ করে আমার ঘরে রাত প্রায় 2:30-3টা বাজে এমন টাইমে আমার ঘরে ঢুকে যা করলো আর যা বললো যে আপনারা শুনলে মানে পুরা মানে কি যে বলবো, কিছু বলার মতন আপনাদেরও ভাষা থাকবে না, পুরা হম্মাকে থাকবেন যে কি বলছে,
কি বললো এটা আর কি করলো। পরে মাতবার ঠুকছে, পরে আমি তাকে বাবা বলে ডাকি, পরে আমি তাকে বাবা বলে ডাকছি। সে বলে কি কিসের বাবা আমি তোর, তুই যে আমাকে বাবা ডাকছস তোর বাপ আমি, তোর কিসের বাপ ডাকস। পরে যাই হোক বাবা ডাকছি, সে আমাকে অনেক ধুমকি দিছে। পরে আমি বলছি আপনি তো আমার বাবাই, আমার মা আপনাকে বিয়ে করছে, আপনি আমার বাবা না। বলে চুপ থাক, আমি তোর বাবা না, তোর বাবা ওই রিক্সাওয়ালা। পরে যাই হোক ভালো কথা। পরে আমাকে অনেক কুপ্রস্তাব দিছে, ঠিক আছে। প্রস্তাব দেওয়ার পরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমি না বলছি দেখেন আমি আপনার মেয়ে, আমি আপনাকে কিন্তু বাবা ডাকি। তুই আমার মেয়ে, আপন মেয়ে তোর না, তুই আমার সৎ মেয়ে, সৎ মেয়ের সাথে সব করা যায়, আপন মেয়ের সাথে করা যায় না। পরে যাই হোক সব কিছুই করলে, আমার মাও জানে এগুলা, আমার মাও দেখতেছে, আমার মার সামনেই করতেছে। পরে আমার মাও নিরুপায়, কি করবে, কিছু করার নাই। আজকে তো তার লোভেই তুই এই অবস্থা। আজকে যদি সে লোভ না করে যদি আমার বাবার সংসারে থাকতো, তাহলে এই পরিস্থিতি হতো না, আর এই পরিস্থিতির শিকারও তার পড়তে হতো না। এখন সেও অত্যাচারে আছে, আমিও অত্যাচারে আছি, একটু লোভের কারণে। তা আশা করি আপনারা এমন কোনো লোভ করবেন না, ঠিক আছে। আমার মার মতন যদি লোভ করেন, তাহলে আপনাদেরও পরিস্থিতি এমনই হবে, আমার মার মতন আর আমার মতন। দেখেন আমাদের সুখের সংসার কিভাবে নষ্ট হয়ে গেল। তা আপনারাই বলেন কি করা উচিত, বলেন কি করা উচিত। আমার মাকে কি করব, কিছু তো করার নাই। তো এইভাবে আমাদের জীবন যাচ্ছে। তাই বললাম যে আমার জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী, ঠিক আছে, আপনাদের সাথে বলতে আসছি, বললাম। তো আপনাদের বিচারে কি বিচার হয়, আপনাদের কি বিচার করতে মন চায় অবশ্যই বিচার করেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বিচার করবেন, আপনাদের উপরে এই বিচারটা ছেড়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মার মতন ভুল কেউ করেন না আর কখনো।